আমি আলোচনার প্রারম্ভে খুতবা শুরুতেই আমি বলবো, যারা এখন রাস্তায় ঘুরছেন বা অযথা সময় নষ্ট করছেন, এই বরকতময় মুহূর্ত আমরা আমাদের জীবনে আর ফিরে পাবো না। এই রমাদানুল মোবারক মাসে এত বেশি ফজিলাত, এই রমাদানুল মোবারক মাসে 1 ঘন্টা মাহফিলে বসা অন্য মাসে 70 ঘন্টা মাহফিলে বসার সময়। এখানে একবার সুবহানাল্লাহ বলা, রমাদানুল মোবারক মাসের বাইরে গিয়ে 70 বার সুবহানাল্লাহ বললে তারপরে সেই সওয়াব হবে। অর্থাৎ যে সময়টুকু আমাদের জীবন থেকে মাইনাস হয়ে যাচ্ছে, আমরা এই সময়টুকু আমাদের হায়াতে জীবনে আর ফিরে পাবো না। সময়টা আমার কাছে আমানত। যারা আমাকে চেনেন বা জানেন, আমার বক্তব্য ফলো করেন, তারা আমার বিষয়ে মোটামুটি জানেন। আমি একদম মেপে কথা বলবো, হক আদায় করার চেষ্টা করব। খুতবার পরপরই আমরা আলোচনার রুট তৈরি করে নেব ইনশাআল্লাহ। যারা পিছনে আছেন আমি বলবো, আপনারা আল্লাহর অলির দরবারের মানুষ, আর আল্লাহর অলিদের ভালোবাসতে গেলে সর্বপ্রথম কাজ হলো আদব শিখতে হয়। কি শিখতে হয়? কোনো বেয়াদব আল্লাহর অলিদের ভালোবাসতে পারে না, আর কোনো বেয়াদবকে আমার আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ ওয়ালাদের সোহবাতে বসা, আল্লাহর অলিদেরকে মেনে চলার প্রথম সবক হলো আদব। প্রথম সবক হলো কি? আদব। এই আদব জিনিসটাকে আমরা বজায় রাখবো। আমরা আল্লাহ ওয়ালাদের দেখিয়ে দেওয়া পথ, সুন্নাতের পথ ধরে চলবো ইনশাআল্লাহ। আমার বিশ্বাস আপনারা সামনের চেয়ারগুলো খালি না রেখে ইনশাআল্লাহ আল্লাহ এবং রসুলের মহব্বতে আমরা এই অলির দরবারে আদবটুকু বজায় রাখার জন্য একটু জায়গা পরিবর্তন করবে। একটু কাছে কাছে আসেন, ভালোবাসা দেন। সময়ের সাথে সাথে আমার আলোচনার রুট পরিষ্কার হবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফায়া আইয়ুহাল হাদিরুনা রাহমাকুমুল্লাহ। قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد: يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها. قال رسول الله صلى الله عليه وسلم: الدنيا مزرعة الآخرة. وقال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. मेरे आँखों के पुतली में जलवा मोहम्मद का सल्लल्लाहु अलैहि वसल्लम, मेरे दिल की आईना में नक्शा है मोहम्मद का सल्लल्लाहु अलैहि वसल्लम. कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुँचेगा, मदीने के तरफ दौड़ेगा दीवाना मोहम्मद का. अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना. ला मक़सूदा इल्लल्लाह, ला मौजूदा इल्लल्लाह,
লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আরো মহব্বতে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, উপস্থিত হযরত আকবর দেওয়ানজি রহমাতুল্লাহ আলাইহির বাৎসরিক ওরস মোবারকের সম্মানিত নির্বাচিত সভাপতি সাহেব, মুআজ্জাজ মোহতারাম উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, হজ্জাজে কেরাম, সম্মুখ উপবিষ্ট বয়োজ্যেষ্ঠ দিনদার পরহেজগার আল্লাহওয়ালা মুরব্বী বাপজানেরা, আমার সমবয়স্ক বয়কনিষ্ঠ স্নেহের ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরতা পর্দানাসীনা শিক্ষিতা ধার্মিকা সম্মানিতা মমতাময়ী আমার মায়েরা বোনেরা, সকলকে জানাই প্রাণ উজাড় করা হৃদয় নিংড়ানো আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। সকলে সমবেত হয়ে সর্বপ্রথম আল্লাহ পাকের শাহী দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক এই পবিত্র রমাদানুল মোবারক মাসে আল্লাহর প্রিয় বান্দার স্মরণে এই পবিত্র মজলিসে ওরস মোবারকে আমাকে আপনাকে হাজির হওয়ার মতো তৌফিক দান করেছেন। আল্লাহ পাকের শাহী দরবারে শুকরিয়া আদায়ের জন্য প্রাণ ভরে অন্তরের অন্তরস্থল থেকে উচ্চ আওয়াজে ভক্তির সঙ্গে বলেন আলহামদুলিল্লাহ। সবাই মিলে একটু জবান ছেড়ে প্রাণ ভরে আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের প্রশংসার পর অসংখ্য অগণিত দরুদ ও সালাম প্রেরণ করি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি সৃষ্টি জগতের জন্য রহমাত, ইমামুল আম্বিয়া, খতামান নবিয়িন, সাইয়্যিদুল মুরসালিন, নূরে মুজাসসাম, রহমাতাল লিল আলামিন, সেই প্রিয় রসুলের পবিত্র রওজা আতহারে দরুদ সালামের ঝর্ণা ধারা অজস্র ধারায় বর্ষিত হোক। সকলে ভক্তির সঙ্গে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমার পূর্বে আমার পূর্ববর্তী বক্তার কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শ্রবণ করলেন। আল্লাহ পাক আমার মতো গুনাহগারকে আপনাদের খেদমতে হাজির করেছেন, আমার জন্য দোয়া করেন। আল্লাহ পাক আমাকে খালাসের নিয়তে শরিয়াতের দৃষ্টিকোণ থেকে উপযুক্ত গঠনমূলক আলোচনা সংক্ষিপ্ত আকারে করবার মতো তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আলোচনা শুরুতেই দুটি কথা। প্রথমত আমরা সর্বপ্রথম নিয়ত করি আজকে মাজলিস থেকে আল্লাহ পাক যতটুকু শরিয়াতে সঠিক কথা শোনা বোঝা বলা তৌফিক দেবেন, আমরা আমাল করব, নিয়ত করি, আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় কথা, আপনারা যারা আমার সামনে বসেছেন, আমি যে কথাগুলো বলবো একটু মনোযোগ সহকারে শুনবেন। আর কি করবেন, ওয়াজ শোনার সাথে সাথে বোঝার মেজাজ রাখতে হবে। শুধু শুনে গেলে হবে না, যেটা বলছি যেটা শুনছি সেটাকে বুঝতে হবে। আর এই শোনা আর বোঝা, তার ভিতরে আমল করার নিয়ত রাখার ভিতরে কামিয়াবি। শুধু শুনেই গেলাম কিন্তু 2 ঘন্টা পরে আমি বোঝানোর চেষ্টা করেও আপনি বুঝতে চাইলেন না, এটা আপনার লস আর আমার জন্য আফসোস। এত কষ্ট করে পড়াশোনা করে মেহনত করে 2 ঘন্টা বক্তব্য দিতে গেলে 200 থেকে 400 ঘন্টা পড়াশোনা করতে হয়। এখানে বসেছি, সময়টুকু আমার কাছে আমানত। আমি প্রায় জায়গায় বলে থাকি যতক্ষণই আলোচনা করি আমার আলোচনার সমাপ্তি লগ্নে আমি কি দিলাম আর আপনারা কি পেলেন তার হিসাব মিলিয়ে দেবো। এটা আমার প্রতিদিনের রুটিন থাকে আর আজকেও তার ব্যতিক্রম হবে না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আজকে আলোচনার পর্ব কি রাখা যায় সেটা আমাদেরকে পরিস্থিতিকে সামনে রেখে নির্ধারণ করতে হবে। যেহেতু আমরা একত্রিত হয়েছি এই ঔরস মোবারক, আল্লাহর অলির দরবার এসেছি, আমাদের আলোচনার একটা হেডলাইনই রাখা দরকার, আমরা আল্লাহর অলিদের কেন মানব। কথা আছে না নেই? একটা প্রশ্ন আসে না? বর্তমান 2026 সাল, গোটা পৃথিবীতে অশান্তির চিত্র নজরে পড়ে। মানুষের ভিতরে হানাহানি, হিংসা, নম্রতা, ভদ্রতা, ভালো জিনিসটা ছড়ে গিয়ে এই মারামারি, কাটাকাটি, হিংসা, বিদ্বেষ, ঝগড়া, এই সমস্ত খারাপই আমাদের ভিতরে বেশি পরিমাণ দেখা যাচ্ছে। মানুষের মনের মধ্যে না শান্তি আছে, পরিবারের মধ্যে না সেই পরিমাণে শান্তি আছে, না সামাজিকতায় মিশে সেই শান্তি পাচ্ছেন, না গোটা বিশ্বের দিকে তাকিয়ে দেখছেন শান্তি পাচ্ছেন। আজকে চরম এক পরিস্থিতির মাঝে আমরা দাঁড়িয়ে আছি। আর এমন এক ফিতনার যুগ, একদিকে সোশ্যাল মিডিয়া, একদিকে বিভিন্ন রকম টেকনোলজি, একদিকে মানুষের ভিতরে বাড়াবাড়ির কারণে বিভিন্ন দলমত,
আজকে মানুষ কি করবে আর কি করবে না, কার কথা শুনবে আর কার কথা শুনবে না, কাকে বিশ্বাস করে থাকবে আর কাকে বিশ্বাস করবে না, যাকে বিশ্বাস করে সেই বিশ্বাসঘাতকতা করে। এমন একটা কঠিন পরিস্থিতি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অতি সত্বর আমার উম্মতের মাঝে এমন এক কঠিন সময় এসে দাঁড়াবে, আগুনের টুকরা, এক টুকরা আগুনকে হাতের তালুতে রাখা যতটা কঠিন হবে, ঈমানকে হেফাজত করা ততটা কঠিন হবে। ঠিক আজকে দিনে বর্তমান সময়ে আমাদের পশ্চিম বাংলায় যেহেতু ইলেকশনের তারিখ ডিক্লেয়ার হয়ে গেছে, যার কারণে রাজনৈতিক প্ল্যাটফর্মের ভিতরে একটা টানাপোড়েন, অটোমেটিক মারামারি কাটাকাটি শুরু হয়েছে। আমরা শান্তিপ্রিয় মানুষ, ইসলাম আমাদের শান্তির পথ দেখায়। আল্লাহ আমাদেরকে যখনই স্টেজে আলেম হিসেবে দ্বীনের কথা বলার তৌফিক দেন, আমরা নিরপেক্ষভাবে সৎ মনোভাব নিয়ে সঠিক জিনিসটা তুলে ধরি, এটা আমাদের নৈতিক দায়িত্ব। আজকে সবকিছু প্রেক্ষাপট সামনে রেখেই ধাপে ধাপে আমি আপনাদের হক আদায় করার চেষ্টা করব মাত্র ইনশাআল্লাহ। আল্লাহ পাকের উপরে ভরসা রাখছি, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক যদি তৌফিক দেন আর আপনারা যদি সেই মনোভাব নিয়ে আমাকে সঙ্গ দেন, তাহলে আলোচনা করা, আলোচনা শোনা, আলোচনা বোঝা আমাদের জন্য সহজ হবে, আর আল্লাহ যেন আমল করার তৌফিক দেন। তাহলে যেহেতু আমরা আল্লাহর ওলির দরবারে এসেছি, আল্লাহর ওলিদের মানা যাবে কিনা শরিয়া ভিত্তিক একটা মজবুত আলোচনা দরকার আছে না নেই? আছে না? আজকে সোশ্যাল মিডিয়া খুললে বিভিন্ন রকম কথাবার্তা শুনতে পাওয়া যায়। তাহলে এটা একটা আলোচনার পর্ব থাকবে ইনশাআল্লাহ। আমরা আল্লাহর ওলিদের যারা মহব্বত করি, বিশেষ করে আমি তো কোনোদিন আমার পরিচয় লুকিয়ে চলি না, আমি আমার নীতি বিক্রি করে খাওয়া মানুষ না। প্রত্যেকটা হাক্কানি আল্লাহর ওলি আমাদের কাছে ভালোবাসার, আমাদের সম্মানের কথা, ঠিক না বেঠিক? তারা সম্মান পাওয়ার হকদার। আমি এই বিষয়ে পর্যালোচনা যদি আধ ঘন্টা বা 40 মিনিট করি, 2 ঘন্টার 40 মিনিটও করা যায়। আমি গুছিয়ে গুছিয়ে রেফারেন্স সহ কিছু কথা বলবো ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, রমাদানুল মোবারক মাস একেবারে শেষের দ্বার প্রান্তে, ঠিক তো নাকি? যেহেতু সৌদি আরবে ঈদ হয়নি, চাঁদ দেখা যায়নি, আগামীকাল শুক্রবার সৌদি আরবে ঈদ হবে না ইনশাআল্লাহ। আমাদের ঈদ কবে হবে? শনিবার ইনশাআল্লাহ। যেহেতু শাবান মাস গেছে, মানে 29 মাস, পরপর 2 মাস 29 হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। হিসাব বা তথ্য অনুযায়ী যেটা অনুভব করা যাচ্ছে, আপাতত শুক্রবার আগামীকাল আমাদের তো ঈদ হচ্ছে না। ঈদ হবে কবে? শনিবারে ইনশাআল্লাহ। বিশেষ করে আমাদের এই রমাদানুল মোবারক মাস একেবারে শেষের দ্বার প্রান্তে, ঈদের আনন্দ এখন থেকে মানুষের মধ্যে আভাস দেখা যাচ্ছে না? কেনাকাটার হিড়িক, যুবকদের চুল কাটার হিড়িক, আর বিশেষ করে প্রত্যেকটা মার্কেটে একটা জাম। কিন্তু বলুন তো, ঈদ কথার অর্থটা কি? আমার কথা কি বুঝতে পারছেন? আমরা কজন জানি ঈদের দিনের কি করণীয় আছে, কি বর্জনীয় আছে? আমরা কজন জানি? ঈদকে আল্লাহ কেন দিলেন? কবে থেকে ঈদ পেলাম? ঈদের উদ্দেশ্যটা কি? ঈদ আমাদের কি শিক্ষা দেয়? সেটা আমরা কজন জানি? যেহেতু এরকম একটা সুযোগ পেয়েছি, যেমন একদিকে আল্লাহর ওলির আলোচনা হবে, ঠিক তার সাথে সাথে আল্লাহ ওয়ালাদের মানতে পারবো কিনা, মানার পারমিশন ইসলামের শরিয়াতে আছে কিনা, কোরআন হাদিসে আছে কিনা, তার যেমন আলোচনা পরিষ্কার হবে। সাথে সাথে আমরা যদি আমাদের যুব সমাজকে ঈদ জিনিসটা বোঝাতে পারি, ঈদের দিনের অপকর্ম সমাজে কমবে ইনশাআল্লাহ। যতক্ষণ না আমরা আমাদের কওমকে ঈদটা কি ভালো করে বোঝাতে পারবো, ঈদের আনন্দ কি, শরিয়াত কি আনন্দ আমাদের করতে বলেছে, যেটা জানাতে পারবো, তাহলে তারা জানতে যদি না পারে কি করবে? হারাম কাজ করে বসবে। আর যেটা আজকে ঈদের দিনে করে, এখন থেকে কেউ বা চিন্তা ভাবনা করছে কোনো পার্কে বেড়াতে যাবে, এখন থেকে কেউ বা চিন্তা ভাবনা করছে ঈদের দিনে কিভাবে আনন্দ করবে, মোটরসাইকেল নিয়ে বেরিয়ে রাস্তায় ঘুরোঘুরি করবে। কিন্তু আসলে ঈদের দিনের করণীয় বর্জনীয় সেগুলো জানা দরকার আছে না নেই? ঈদের অর্থ, ঈদের ইতিহাস, ঈদের শিক্ষা, এরও একটা পর্যালোচনা আমার যুব সমাজকে দেওয়া দরকার বলে আমি মনে করি। এবছরে আলহামদুলিল্লাহ, গত বছর রোজার মাসে হয়েছিল, এবছরও আলহামদুলিল্লাহ একেবারে রমাদানুল মোবারক মাসের দ্বার প্রান্তে আমরা একত্রিত হয়েছি। এই সুযোগে প্রাসঙ্গিক আলোচনা, ঈদেরও আলোচনা আমি সামনে আনবো ইনশাআল্লাহ। আমার কথা বুঝতে পারছেন? আমি ভূমিকা খুব বেশি লম্বা নেব না, আলোচনা রুট তৈরি করে নিতে হয়। কারণ গুছিয়ে কথা বলতে গেলে, একটা সাবজেক্ট বোঝাতে গেলে, একটা আলোচনা রুট ঠিক করে না নিলে মানুষকে বোঝানো সহজ হয় না, আর যে বুঝবে তার জন্য বুঝে নেওয়াটাও সহজ হয় না। এই জন্য আমি চেষ্টা করছি হক আদায়ের। মন জয় করা আলাদা, আর হক আদায় করা আলাদা। আমি খুতবার ভিতরে কোরআন শরীফ থেকে একটি আয়াত পড়েছি আর হাদিস শরীফ পড়েছি। ছোট্ট করে 2টো আয়াত আর হাদিসের একটু ব্যাখ্যা দিয়ে আমি মূল আলোচনায় চলে আসবো ইনশাআল্লাহ। কোরআন শরীফ থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, 30 নম্বর পারায় সূরা আছে, সূরার নাম হলো সূরা জিলজাল। এই সূরাতুল জিলজাল 4 লাইনের মতো ছোট্ট একটি সূরা। এই সূরার মধ্যে আল্লাহ পাক বলছেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা
বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ পাক বলছেন দুনিয়াতে আমরা যা কিছু করছি বিচার দিবসে এই জমিন আমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দেবে। এই জন্য সাক্ষী দেবে আল্লাহর হুকুম হবে জমিনের উপরে। দুনিয়াতে মানুষ বসবাস করে, বিচরণ করে জমিনের উপরে। এই জমিন থেকে পালাবার রাস্তা আমাদের নাই। আমাদের ইন্তেকালের পরেও এই জমিনেই আমাদের দাফন হবে, হবে কি হবে না? অর্থাৎ এই জমিন প্রত্যেকটা মুহূর্ত আমরা কি করছি আল্লাহর কাছে সাক্ষী দেবে। আমাদের এই জমিনে থাকা অবস্থায় আল্লাহর কথা, রসুলের কথা মেনে চলতে হবে। কথা ঠিক না বেঠিক? এই দুনিয়াটা হলো আখিরাতের পুঁজি সঞ্চয় করার জায়গা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের খেতি। আখিরাতে আপনার জান্নাত আর জাহান্নাম নির্ভর করবে এই দুনিয়ায় বেঁচে থাকায় আপনার আমলের উপরে। আপনি যদি ঈমান আমল এখানে থেকে ঠিক করে নিতে না পারেন, মরণের পরে ঈমান আমল ঠিক করার আর কোনো সুযোগ নেই। এই জন্য আমরা কতদিন দুনিয়ায় থাকবো কারোরই জানা নেই। যে কটা দিন আল্লাহ হায়াতে রেখেছেন, যে সময়টা আমরা পেয়েছি এটা আর ফিরে পাবো না। আগামী সামনের দিনগুলো যাতে আল্লাহর প্রিয় বান্দাদের দলভুক্ত হয়ে থাকতে পারি সেই চেষ্টা করব আর সেই পথ খুঁজে নেব ইনশাআল্লাহ। বহু মানুষ এসেছেন একটু হৃদয় ভরা তাকবীর ধ্বনি, আল্লাহর নাম একটু ভক্তি ভরে নেন তো, নারে তাকবীর। আরেকটু জাজবা চাইছি। আমি মাঝে মাঝে কখনো বলি মন থেকে আল্লাহকে আস্তে আস্তে আল্লাহ বললেও শোনে, মনে মনে আল্লাহকে ডাকলেও আল্লাহ শোনে। আমার রব তিনি মনের খবরটাও তিনি জানেন যে বান্দা কি চাইছেন, কি পরিকল্পনা করছেন। কখনো কোনো পরিবেশে একটু ইমানি জাজবা প্রকাশ করতে হয় পরিস্থিতির উপরে। কখনো আমি বলি আস্তে করে বলেন, আজকে একটু আপনাদের জোর করে বলছি কেন? কারণ আপনাদের দরুদ শরীফ পড়ার ভিতরে যে ঝিম ধরা ভাব আর আপনাদের মনের ভিতরে যে অ্যাক্টিভিটি কানেকশন যেটা আমার সঙ্গে কিছুটা একটু দুর্বল লাগছে, একটু স্ট্রং হলে চোখে চোখে সম্পর্ক থাকলে বক্তার জন্য কথা বলা সুবিধা হয়। আরেকটু আওয়াজ দেন নারে তাকবীর। আরেকটু জোরে হলে আরেকটু ভালো হবে ইনশাআল্লাহ। আল্লাহর নাম নিতে কুঞ্জুসি নয়, কিপটেমো নয়, অলসতা নয়, গাফলাতি নয়। হৃদয় থেকে আল্লাহকে ডাকলে মোমেনের হৃদয়ে আল্লাহকে স্মরণ করে আল্লাহ নিজেই বলছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মোমেন বান্দা আমি আল্লাহর স্মরণ করে, আমি আল্লাহকে আল্লাহ বলে ডেকে তার হৃদয়ে প্রশান্তি অনুভব করে। দেখবেন হাজারো কষ্টের মধ্যে আল্লাহকে আল্লাহ বলে ডাকার ভিতরে একটা আলাদা তৃপ্তি আছে, আছে না? সুখে দুঃখে, দুঃখে কষ্টে, বেদনায়, বিপদে, মুসিবতে, আনন্দে আমরা খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহকে ডাকে আল্লাহ তুমি মহান। একটু আওয়াজ দেন না নারাই তাকবীর, নারাই রিসালা, নারাই রিসালা। মাশাআল্লাহ। আপনাদের কাছে আমি ভাবলাম যে রোজা রেখে দুর্বল হয়ে গেলেন নাকি। রোজা রাখলে মানুষের শরীর দুর্বল হয় না, মানুষের শরীর সবল হয়। বলুন সুবহানাল্লাহ। চলুন ধাপে ধাপে আগে বাড়ি ইনশাআল্লাহ। তাহলে প্রথমে আমরা আল্লাহর ওলিদের মানা যাবে কিনা আমরা এই আলোচনাটা করে নেই ইনশাআল্লাহ। যেহেতু এটা আল্লাহর ওলির স্মরণে মাহফিল, এই হকটা আমাদের আদায় করতে হবে। দ্বিতীয়ত আমরা ঈদের বিষয়ে আমরা আসবো ইনশাআল্লাহ। আমার কথা কি বুঝতে পারছেন? একটু রুট পরিষ্কার করে নিলাম, সোজা সোজা অল্প কথায় আওয়াজ বোঝানো যাবে। সোনার মানিকেরা, নওজোয়ান তরুণেরা, ও মেদিনীপুর জেলা সোনার ময়না যুবকেরা, আব্বারা মায়েরা, এই দুনিয়াতে আমরা মুসলমান যারা বসবাস করি, আমরা যারা নিজেকে ইমানদার বলে দাবি করে, বর্তমান সময়টা বড় কঠিন সময়। মুসলমানের মধ্যে আজকে বর্তমানে দলাদলি, মারামারি, ফিতনা, একদল আর এক দলকে গালি দেওয়া, এই প্রবণতাটা আজ অধিক পরিমাণে বেড়ে গেছে না যায় নাই। নিরপেক্ষতা জিনিসটা আজ আমাদের মাঝে বিলীনের পথে। বর্তমান সময় মুসলমানদেরকে কোণঠাসা করার জন্য এক শ্রেণীর ইসলামের যারা দুশমন, মুসলমানদের যারা দুশমন, তারা ঠান্ডা ঘরে বসে বসে মুসলমানদেরকে ক্ষতি করা, মুসলমানদেরকে মিটিয়ে দেওয়া, মুসলমানদেরকে কোণঠাসা করা, তাদের অপমান করার জন্য তারা চক্রান্ত করছে। আর আমরা নিজেরা নিজেদের মধ্যে দলাদলি, মারামারি, কাটাকাটি করে একে অপরকে গালি দিয়ে বিভিন্ন দলে টুকরা হয়ে যাচ্ছি। এটা জাতির জন্য কল্যাণ হতে পারে না, জাতির জন্য কল্যাণ হতে পারে না। দলমত ছিল, আছে, থাকবে, এর নিষ্পত্তি কিয়ামত পর্যন্ত হবে না। তাহলে আমাদের এখানে বর্তমান সময়ে আমরা যারা আল্লাহর ওলিদের মহব্বত করে চলি, আমার যেটা ভালো লাগে আমাকে করতে দেন, আপনার যেটা ভালো লাগে আপনি করুন। ঝগড়া, মারামারি, দোলাদলি, কাটাকাটি আমরা নিজেরাই টুকরো টুকরো হচ্ছে। আর আমাদের পায়ের তলা থেকে মাটিগুলো সরিয়ে নেবার একের পর এক তারা ফাঁদ পাচ্ছে, সেই ফাঁদে আমাদেরকে পড়তে হচ্ছে। এমন ভাবে জাল পেতেছে, সেই জালে আমরা জড়িয়ে যাচ্ছি কি যায়নি? ওয়াকাফ হাত ছাড়া হয়েছে না হয়নি?
একটু হাঁকু দেন না, হয়েছে না হয়নি? এই যে SIR হলো, এখন 60 লক্ষ প্লাস মানুষের নাম এখন অ্যাডজুডিকেশনে আছে, বিচারাধীন আছে, আছে না নেই? সেখানেও দেখা যায় দ্বিচারিতা করা হয়েছে, ন্যায় বিচার হয়নি। মুসলমানদের দেখে দেখে সংখ্যায় মুসলমান তাদেরকেই বাদ দেওয়া হয়েছে। এটা আমরা বলছি না, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শিক্ষিত সমাজ বলছে। কথা ঠিক না বেঠিক? অর্থাৎ যখন নিষ্পত্তি হবে না, আপনার যেটা ভালো লাগে আপনি মানুন, আমার যেটা ভালো লাগে আমি মানি। দলিল যদি আপনার কাছে থাকে তো আমার কাছেও আছে। আমি আপনাকে গালি দিয়ে আর আপনি আমাকে গালি দিয়ে লাভ তো হবে না, বরং আপনারও ক্ষতি হলো আর আমারও ক্ষতি হলো। দেখুন, এখানে কারোর পক্ষে বললে সে খুশি হবে আর কারোর বিপক্ষে বললে সে রেগে যাবে। এটা ইসলাম বলিনি। ইসলাম ন্যায় জিনিসটা মানুষের কাছে তুলে ধরতে শেখায়। কি গো, ঠিক বলছি না ভুল বলছি? আমার কথা যদি আপনার খারাপও লাগে, অপছন্দও লাগে, আমি কষ্ট পাই না, কারণ আমি মেপে কথা বলা মানুষ। আমি চেষ্টা করি হক আদায় করার। একটা দিন আমারও আছে, এই মাহফিল থাকবে, সেদিন আমি আর আপনি থাকবো না। ঠিক বলছি না ভুল বলছি? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, দুনিয়াতে যারা আল্লাহর প্রিয় বান্দা হন, যারা আল্লাহ ওয়ালা হন, আল্লাহর মাহবুব বান্দা বান্দি হন, আমার আল্লাহ দয়াময় তাদের সম্মান মাকাম মর্যাদাটাকে বৃদ্ধি করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের সম্মান মাকাম মর্যাদা আমার আল্লাহ পাক তিনি যদি বৃদ্ধি করে দেন, আপনি হিংসা করে একজন মানুষ তাকে ভালোবাসে, আপনি আল্লাহর ওলির ভালোবাসার মানুষকে গালি দিয়ে তার নামে অপবাদ দিয়ে আপনার তো কোনো লাভ হবে না, বরং ক্ষতি হবে। দুনিয়াতে যারা আল্লাহর ওলি হন তারা আল্লাহর ওলি এমনি হন না। বর্তমান সময়ে আজকে তরুণ যুব সমাজ, আমাদের তরুণ প্রজন্ম, শতকরা 100% বললে ভুল হবে না, এরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। সোশ্যাল মিডিয়ায় দেখা যায় এক শ্রেণীর মানুষ তারা বলে পীরলি বলে কিছু নাই। এক শ্রেণীর মানুষ তারা বক্তব্য দেয় পীরলি মানে ব্যবসা। এক শ্রেণীর মানুষ যারা বলে যে আল্লাহ ওয়ালা যারা হয়, আল্লাহর হাক্কানি যারা ওলি হয়, ইলমে তাসাউফ জগতে যারা মানুষ হয়, আধ্যাত্মিক জ্ঞান যারা অর্জন করেছে, আধ্যাত্মিক ইলমে তাসাউফের জ্ঞান যাদের ভিতরে আছে, মারেফাতে ইলম যাদের ভিতরে আছে, এই হাক্কানি আল্লাহর ওলিদেরকে এরা ভণ্ড বলে আক্রমণ করে, এরা হাক্কানি আল্লাহর ওলিদেরকেও গালি দেয়। এই রকম কিছু জঘন্য মানুষ আছে না নেই? আছে না নেই? আছে না? এখানে একটা জিনিস, বিষয়টা এখানে এরকম হয়ে গেছে, এখনো পর্যন্ত আমাদের তরুণ প্রজন্ম কিছুটা ভুলের মধ্যে আছে, সবাই না, কিছুটা। তাদেরকে যেভাবে বোঝানো হয়েছে তারা সেইভাবে বুঝেছে। 1 টাকার কয়েন দেখেছেন? 1 টাকার কয়েন, 1 টাকার কয়েন 1 পিঠ উল্টালে 1 টাকা, অপর পিঠ উল্টালেও একটু হাঁকু দেন না, 1 পিঠ উল্টালে ওটা 1 টাকার কয়েন, আর অন্য পিঠে দেখবেন সেটাও ওই 1 টাকারই কয়েন। কোরআনের ভাষায় যাদেরকে আল্লাহ মোমেন বলে সম্বোধন করেছেন তারাই তো আল্লাহর ওলি। কথা বুঝতে পারছেন না? অর্থাৎ মোমেন আর আল্লাহর ওলির মধ্যে পার্থক্য আমরা এটাই জানি, মোমেন বান্দারাই আল্লাহর বন্ধু, মোমেন বান্দারাই আল্লাহর প্রিয়, মোমেন বান্দারাই আল্লাহর মাহবুব। অর্থাৎ যারাই আল্লাহর কাছে প্রিয়, মোমেন বান্দাদের অন্তর্ভুক্ত, তারাই তো আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি। আল্লাহ পাক মোমেনদের সম্মান নিজেই দিয়েছেন। আপনাকে ভুল বোঝানো হয়েছে। একজন মানুষ তার নিজের স্বার্থকে চরিতার্থ করার জন্য পীর সেজেছে। কি সেজেছে? পীরের অভিনয় করছে। আর সেই ভণ্ড মানুষটাকে নিয়ে আপনি একজন হাক্কানি আল্লাহর ওলিকে তার সঙ্গে তুলনা করছেন। এটা মূর্খামি ছাড়া আর অন্য কিছু নয়। আমার কথা কি বুঝতে পারছেন? আজকে কিছু মানুষ আছে, আমরা এটা স্পষ্ট করে বলি, বর্তমান সময় দেখি ভণ্ড পীরের আবির্ভাব হয়েছে। এটা সত্য না মিথ্যা? একটু হাঁকু দেন না। মনে রাখবেন, ভণ্ড কোনোদিন আল্লাহর ওলি হয় না, পীর হয় না, আর কোন হাক্কানি আল্লাহর ওলি ভণ্ড হয় না। এই দুটো জিনিস গুলিয়ে ফেলেছি আমরা। একজন ভণ্ড আল্লাহর ওলি সেজেছে, তার ভণ্ডামি আস্তে আস্তে দেখুন, যে হাক্কানি আল্লাহর ওলি হবে তাকে শাস্তি হবে না, তার ভালোবাসা অটোমেটিকলি আল্লাহর তরফ থেকে মানুষের মনের মধ্যে আল্লাহ জায়গা করে দেবে। ঠিক বলছি না ভুল বলছি? যারা হাক্কানি আল্লাহ ওয়ালা দুনিয়া এসেছিলেন তাদেরকে আমরা দেখিনি, তাদেরকে আমরা চিনি না, আমাদের সঙ্গে রক্তের সম্পর্ক নেই, আত্মীয়তার সম্পর্ক নেই, তথাপিও তাদের কথা শুনলে আমাদের হৃদয় শ্রদ্ধা আসে না নেই?
চার ইমামের নাম বিশ্বের মানুষ জানে কি জানে না? চার ইমামের নাম বিশ্বের মানুষ, হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির নাম বিশ্বের মানুষ জানে কি জানে না? হযরত ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি, যিনি বুখারী শরীফ লিখেছেন, তার নাম বিশ্বের মানুষ জানে কি জানে না? আমার কথা কি বুঝতে পারছেন? অর্থাৎ কোন হাক্কানি আল্লাহর ওলি ভণ্ড হয় না, আর কোন ভণ্ড আল্লাহর ওলি হয় না। কিছু মানুষ তারা ধর্মের দোহাই দিয়ে পীর সেজে স্বার্থ চরিতার্থ করার জন্য সমাজে তারা ব্যবসা খুলে বসেছে, আর তাদেরকে দেখিয়ে দিয়ে কি এক শ্রেণীর মানুষ হিংসাবশত তরুণ প্রজন্মকে ভুল বুঝিয়েছে যে আল্লাহর ওলি বলে কিছু হয় না, আল্লাহর ওলি বলে কিছু নেই। এই প্ল্যাটফর্মটাই হলো ভণ্ডামি। এটা 100% মিথ্যা কথা। আমার কথা কি মগজে ঢুকছে? 100% মিথ্যা কথা। পৃথিবীতে এখন আপনার মনে হবে আল্লাহর ওলিকে আমি সম্মান করি, আপনার গা জ্বালা করে। আপনি ভুলেই গেছেন ইসলামের মূল থিওরি। ইসলাম মানুষকে সম্মান করার কথা বলেছে। একজন আল্লাহর ওলি শুধু আপনার থেকে সম্মান পাওয়ার হকদার নয়, একজন মানুষ সে যদি ভিক্ষুক হয়, ভ্যান চালক হয়, ব্যক্তিগতভাবে সে যদি বেনামাজি হয়, সে যদি ইমানদার নাও হয়, মানুষ হিসেবে আপনার বয়সের বড় হলে আপনার থেকে সম্মান পাওয়ার হকদার। এই জায়গাটা আমরা সহজে মানুষকে তুলে ধরতে পারি না। কত বড় নির্বোধ অপদার্থ হলে মানুষ এই রকম মূর্খের মতো কথা বলে, আল্লাহওয়ালাদের বিরুদ্ধে যায়। আপনি যাকে মোমেন মনে করেন, আমরাই তো তাকে আল্লাহর ওলি বলি। কি গো, ঠিক বলছি না ভুল বলছি? আর একটা বিষয় এখানে স্পষ্ট করে দিতে চাই, আল্লাহর হাক্কানি ওলি হতে গেলে ইলমে তাসাউফের জ্ঞান অর্জন করতে হয়। কি করতে হয়? ইলমে তাসাউফের জ্ঞান অর্জন করতে হয়। এই আধ্যাত্মিক প্ল্যাটফর্ম ইলমে তাসাউফ, এই যে ইলমে তাসাউফটা একজন হাক্কানি আল্লাহর ওলির কাছ থেকেই নিতে হয়। কার কাছ থেকে? যেমন চুল কাটার দোকানে গিয়ে মুদিখানার মাল পাওয়া যাবে না। মুদিখানার দোকানদারকে গিয়ে যদি বলি প্রচন্ড ঈদের ভিড়ে বেচাকেনা করছে, এখন তো বুঝতে পারছেন ঈদের আনন্দ, সাংসারিক সরঞ্জাম কেনাকাটা করছে। আপনি যদি সেখানে পাগলের মতো গিয়ে মুদিখানা দোকানদারকে বলেন, ভাই ঈদ তো আর একটা দিন বাকি, আমার চুলটা কেটে দাও, বলবে তোর মাথা খারাপ হয়ে গেছে। কি গো, বলবে কি বলবে না? বলবে না? তা ঠিক এইটা বুঝতে হবে, যেখানে যার কাছে যে জিনিসটা আছে তার থেকে নিতে হবে। ইলমে তাসাউফ, এই আধ্যাত্মিক প্ল্যাটফর্মটা আপনি না জানার চেষ্টা করেছেন যে যারা হাক্কানি আল্লাহর ওলি না, আপনি তার কাছে গেছেন না, বিষয়টা আপনি একবার সব নিজের থেকে পরীক্ষা করেছেন। কেউ আপনাকে ভুল বুঝিয়েছে আর আপনি সেটাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় হিংসা, ফেতনা, ঝগড়া, মারামারি, গালাগালিতে লিপ্ত হয়েছেন। এটা কওমের জন্য ক্ষতি ছাড়া লাভ নেই। ও ভাইজানেরা, মেদিনীপুর জেলার সোনারমানিক যুবকেরা, আব্বারা, মায়েরা, আল্লাহ নবী হুজুর আমার সোনা জবানে বলেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম যে বড়কে সম্মান করলো না আর ছোটকে স্নেহ করলো না, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। জীবনে হয়তো এই কথাটা অনেকবার শুনেছেন। এই হাদিসটি আপনার কানে বহুবার ওলামায়ে কেরামরা আজ করার মাধ্যমে আপনার কানে আওয়াজটা পৌঁছে দিয়েছেন। তবে আমি এতটুকু বলি, এই হাদিসটা শুধু শুনেছেন, বোঝার চেষ্টা করেন নাই। একটু মনের কান দিয়ে শুনুন আর একটু বুঝে নিজের বিবেককে চেষ্টা করুন। আল্লাহ নবী কত দামি কথা বললেন। আমার রাসূলুল্লাহ বলেন, যদি কারোর বয়সের কেউ বড় হয়, ওই বড়কে যে যদি সম্মান করতে না পারে, যদি কেউ তার বয়সে ছোট হয়, তাকে যদি ভালোবাসতে না পারে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ও আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। কত বড় কথা! আপনার ভাই হোক, চাচাতো ভাই হোক, গ্রামবাসী হোক, প্রতিবেশী হোক, ওই মানুষটা যদি গরিব হয়, ওই মানুষটা যদি ভ্যান চালক হয়, ওই মানুষটা যদি বেনামাজি হয়, আমরা হিন্দু মুসলমান মিলেমিশে বসবাস করে, ধর্ম তার ব্যক্তি স্বাধীনতা। আপনার বাড়ির পাশে একটা অন্য ধর্মাবলম্বী যদি বাড়ি হয়, আমরা ধর্ম যে যার ব্যক্তি স্বাধীনতায় পালন করে, তারপরে আমাদের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মিল মহব্বত আছে না নেই?
আপনার বয়সের বড়, সে যদি অন্য ধর্মাবলম্বীও হয়, ইসলাম আপনাকে শিখিয়ে দিয়েছে আপনার বয়সের বড় হলে তাকে সম্মান করতে হবে। আপনার থেকে সম্মান পাওয়ার হকদার একজন মুচি, সে যদি আপনার বয়সে বড় হয়, আপনি যদি হাজি হন আর আলেম হন, আপনি যত বড় ব্যক্তি হন, নেতা হন আর মন্ত্রী হন, ইসলাম যদি মেনে চলেন, নবীর উম্মাত বলে যদি নিজেকে দাবি করতে চান, আপনার যত আমল বেশি হোক, আপনার শিক্ষার জ্ঞান যত বেশি হোক, আপনার টাকা পয়সা যত বেশি হোক, আপনার পদটা যত বড় হোক, আপনার বয়সের বড় হলে একজন অসহায় মজদুর যে ভ্যান চালিয়ে রোজগার করে, একজন মানুষ পেটের দায়ে হালাল রুজি উপার্জনের জন্য কোনো কাজ না পেয়ে সেই মানুষটা যদি জুতো সেলাই করার কাজটাও বেছে নেয়, আপনি মন্ত্রী হয়ে, আপনি আলেম হয়ে, হাজি হয়ে, নামাজি হয়ে, দিনদার হয়ে, ও বয়সের বড় হলে ওকে সম্মান করতে হবে। এটা আমার নবীর কথা, এটা হলো ইসলামের শিক্ষা। একজন আলেমের থেকে, একজন মন্ত্রীর থেকে, একজন রাজার থেকে, একজন নামাজি হাজির থেকে, একজন ধনী কোটিপতির থেকে যদি জুতো সেলাই করা মানুষটা সম্মান পাওয়ার হকদার হয়, যারা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়েছেন, যারা সমাজে নিঃস্বার্থভাবে দিনের মেহনত করেছেন, যারা সমাজের জন্য নিজের জীবনের সময়, নিজের জীবনের মেহনতকে কোরবান করেছেন, ইলমে তাসাউফের জ্ঞান অর্জন করেছেন, হাক্কানি আল্লাহর ওলির দরবারে সোহবাতে বসে বসে নফল ইবাদত এত বেশি করেছেন, আল্লাহর ওলি হয়ে গিয়ে আল্লাহর মাহবুব বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে গেছেন, এই মানুষটা আপনার কাছে কি করে সম্মান না পাওয়ার হকদার হয়? আমার কথা কি বুঝতে পারছেন? একজন মুচি যদি একজন মন্ত্রীর কাছে সম্মান পাওয়ার হকদার হয়, যে মানুষটা তার জীবনের প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ এবং রসুলের জন্য, ইসলামের জন্য কুরবান করে দেয়, যাকে আল্লাহ বন্ধু বানিয়ে নিয়েছেন, যার কর্মজীবন, চলা বলা, লেবাস পোশাক, তার জীবনের অবদানটা ইসলামের জন্য, ইসলামের দৃষ্টিকোণ থেকে বিচার করে যাকে মোমেন বলা হচ্ছে, ওই মানুষটা কি করে আপনার চোখে ভণ্ড হয়? আর আপনি গালি দেন কোন লজ্জায়? এটা অজ্ঞতা, মূর্খতা, গোঁড়ামি ছাড়া আর কিছু নয়। সম্মান বড় হলে তাকে করতে হবে, আপনি যেমন হোক আর সে যেমন হোক। আমার কথা কি বুঝতে পারছেন? আজকে তার কর্ম খারাপ, তারপরেও বয়সের বড় হলে তাকে সম্মান করেন। আমার কথা কি বুঝতে পারছেন? কালকে ওই মানুষটা তো পরিবর্তন হয়ে যেতে পারে। আমার কথা বুঝতে পারছেন না? আজকে যাকে ভালো বলে সম্মান করছেন, কাল তো ওই মানুষটা একটা অপকর্ম করতে পারে। ঠিক পারে কি পারে না? একটু হাঁকু দেন না। ব্যক্তিগত জীবনে তার ভুল ত্রুটি অন্যায় থাকতে পারে, আমার ভুল ত্রুটি অন্যায় থাকতে পারে। ইসলামের শিক্ষা হলো সে ব্যক্তি তার কর্মজীবন যেমনই হোক, আর আপনার আমল আর অর্থ আর সম্মান আর শিক্ষা যতই বেশি হোক, আপনার বয়সের বড় হলে তাকে সম্মান করো। ইসলাম যদি এই কথা বলে, তো যিনি মোমেন, আমরা তো একজন ভণ্ডকে আল্লাহর ওলি বলে মানি না। মানে কি? যে নামাজ পড়ে না তাকে আল্লাহর ওলি বলে মানি, যার ভিতরে সুন্নাতের আমল নেই তাকে আল্লাহর ওলি বলে মানি, যে মানুষটা সমাজের তার কোনো অবদান নেই, সমাজকে শোষণ করে খায়, তাকে আমরা আল্লাহর ওলি বলি। আল্লাহর ওলি কে? যিনি মোমেন। আমরা শরিয়াত থেকে, শরিয়াতের বিচারে আমরা আল্লাহর ওলি নির্ধারণ করি। আপনি যাকে মোমেন মনে করেন, আমরা তাকে আল্লাহর ওলি মনে করি। তবে ইলমে তাসাউফ আছে, আপনি মানছেন না, ভালো জিনিস, এটা আপনার পার্সোনাল ব্যাপার, আপনার কাছে ভালো, আপনি না মানলে আমার কোনো কিছু করার নেই। তবে আপনি আন্দাজে না জেনে বাজে কথা বলবেন না। যার হাক্কানি আল্লাহর ওলি, আপনি তো 2 পয়সার এলেম অর্জন করেছেন, আপনি তো এখন নিজের নামটা ভালো করে লিখতে পারেন না। আমার কথা কি বুঝতে পারছেন? আপনি তো একটা ভালো মানুষের সোহবাতেই বসলেন না, অথচ যাকে আপনি দেখেননি, যার সোহবাতে কোনোদিন যাননি, যার সম্পর্কে আপনার জানা নেই, আপনি আপনার দলের লোক না বলে আপনি কেন তাকে গালি দিচ্ছেন? একটা 2 ক্লাসের ছাত্র, তাকে মাধ্যমিকের অঙ্ক বোঝানো যাবে? একটু হাঁকু দেন না। যে নামটা জানে না তাকে গুণ আর ভাগ বোঝাতে পারবেন? একটু হাঁকু দেন না। যে অ ক খ বর্ণ পরিচয়টাই পড়লো না, তাকে যদি আপনি খুলে দেন একটা MA ক্লাসের, মানে ইংরাজি শব্দের যে মিক্স, কিছু একটা হার্ড একটা বাংলা ব্যাকরণ বই, বা কিছু একটা হার্ড শব্দ, হার্ড শব্দ, কঠিন কঠিন শব্দ আছে, সেটা যদি খুলে দেন, ওর চোখে ঝাপসা দেখবে না? কি গো?
একটা মাধ্যমিকের ছাত্রকে যেমন অঙ্ক, 2 ক্লাস ছাত্রকে মাধ্যমিকের অঙ্ক বোঝানো সহজ না, আপনি মূর্খের স্বর্গে বাস করছেন। আপনি আল্লাহর ওলিদের শানে বেয়াদবি করে করে আপনি মানুষকে গালি দিয়ে দিয়ে মানুষের প্রতি আপনার হিংসত্ব মনোভাব, বিদ্বেষ মনোভাবের কারণে আপনার হৃদয় যে পরিমাণে জং পড়ে গেছে, আপনার মতো মূর্খকে মোমেন বান্দাদের সম্মান মর্যাদা সহজে বোঝানো যাবে না। আপনার কথায় আমিও একমত। কেউ যদি শরীয়তের দৃষ্টিকোণে ভণ্ড হয়, আমি তাকে আল্লাহর ওলি বলে মানি না। এর প্রতিবাদ আপনি শুধু করেন না, এর প্রতিবাদ আমরাও করি। আর এই প্রতিবাদ করাটা আমরাই শিখিয়েছি, ভালো করে দেখে নেবেন। ঠিক বলছি না ভুল বলছি? আলোচনা মগজে ঢুকছে? আমার কথায় কষ্ট পাচ্ছেন নাকি? কষ্ট পাচ্ছেন? তাহলে আপনার থেকে এইখানে বুঝে যান, আপনার থেকে সম্মান পাওয়ার হকদার তার কর্ম যেমনই হোক, তার আর্থিক অবস্থা যেমনই হোক, তার ঘরবাড়ি যেমনই হোক, তার লেবাস পোশাক যেমনই হোক, তার ধর্ম যাই হোক। আর আপনি যত বড় মাপের মানুষ হন, আপনার বয়সের বড় হলে আপনার থেকে সম্মান পাওয়ার হকদার একজন মানুষ। ঠিক বলছি না ভুল বলছি? আপনার একজন মুচি যদি মন্ত্রীর থেকে সম্মান পাওয়ার হকদার হয়, ইমামের থেকে একজন মানুষ সে খারাপ হলেও মুসল্লি তার বয়সের বড়, সে যদি হকদার হয় সম্মান পাবার। ঠিক বলছি না ভুল বলছি? সম্মান রেখে কথা বলতে হবে না? বাবার বয়সে একটা মানুষ, সে মানুষটা নামাজ পড়ে না, তার জন্য সে আল্লাহর কাছে হিসাব দেবে। আমি তাকে অপমান করে কথা বলতে পারবো? এই তুই সম্বোধন করতে পারবো? তুচ্ছ তাচ্ছিল্য করতে পারবো? অন্তত তাকে চাচা যান বা চাচাজি বলে সম্বোধন করব মুরব্বী হিসাবে। ঠিক বলছি না ভুল বলছি? অথচ আমরা এইটুকু ভুলে গেছি, ইসলাম যদি আমাদেরকে এই সম্মানের কথা শেখায়, যিনি মোমেন আল্লাহর ওলি, যার জীবনটাই ইসলামের জন্য কুরবান, তো আপনি তাকে কেন সম্মান করতে দ্বিধাবোধ করছেন? আপনি তাকে কোন লজ্জায় ভণ্ড বলে আক্রমণ করছেন? আমি বলবো নিরপেক্ষভাবে বিবেকের চোখ দিয়ে একবার দেখুন, আপনার বিবেকের চোখ খুলে যাবে ইনশাআল্লাহ। আর আপনার ওই মানে দুলাইন বানানো কথা দিয়ে আমাদের বোঝাতে আসবেন না। আমি এইটুকু বলে দেই, আমরা কোনো ভণ্ডকে আল্লাহর ওলি বলে মানি না। আমি এইটুকু বলি, যিনি মোমেন তিনি আল্লাহর ওলি, যিনি আল্লাহর ওলি তিনি মোমেন। 1 টাকার এপিট আর ওপিট দুটোই 1 টাকা। ঠিক তেমনি আপনি যাকে মোমেন মনে করেন, আমরা শরীয়তের কোষ্ঠী পাথরে যাকে আল্লাহর ওলি বলি, তিনি মোমেন। কথা কি বুঝে এসেছে? এখন আল্লাহর ওলিদের আলোচনা করা যাবে কিনা, এটা একটা পয়েন্ট। কথা বুঝতে পারছেন? এখানে একটা পয়েন্ট তুলে ধরি, আমি ঈদের আলোচনায় আসবো। বেশ ভালো লাগছে, মনের মানুষ পেলে কথা বলে তৃপ্তি পাওয়া যায়। আর আমার প্রত্যেকটা বক্তব্য সবসময় সাবজেক্ট ভিত্তিক হয়, আর একদম মেপে মেপে কথা বলি। আর একবার একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের এই মাজুরিয়া গ্রামে নবী দিবসে 2 বার কি 3 বার এসেছি, এটা ঔরস, এটা 2 বার। তাহলে একটা গ্রামের মানুষ 1 বার 2 বার হয়ে গেলে বলে নতুন মুখ আসলে ভালো হয়। আপনারা আমাকে এত বেশি ভালোবাসেন, বারবার আপনারা আমাকে ডাকেন। এই ভালোবাসা ঋণ হয়তো আমি আপনাদের শোধ করতে পারবো না। ভালোবাসার মানুষকে ধোঁকা দিতে নেই। আমি এরকম মেজাজ নিয়ে কথা বলি, আমার বক্তব্য যদি কারোর পছন্দ না হয় আমার কষ্ট হয় না, লাপরোয়া। কারণ আমি আপনার ভালোর জন্য, আমি আমার জায়গা থেকে হক আদায় করছি, আপনাকে খুশি করতে আসিনি। তো খুশি করা আলাদা, আর মানুষের জীবনে ঈমান আমলের ঘাটতি পূরণের জন্য উপযুক্ত বয়ান বক্তব্য উপস্থাপন করা আলাদা।